নন এমপিওভুক্ত শিক্ষকেরা এমপিওভুক্তের দাবিতে বেশ কিছুদিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছিলেন ঠিক প্রেস ক্লাবের সামনে। তবে আজ তারা এই কর্মসূচি পরিবর্তন করে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখী পদযাত্রা করছেন, যেটি আমি সরাসরি যুক্ত করেছি আপনাদের প্রেস ক্লাবের সামনে থেকে। দর্শক, যেটি বলছিলাম, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের যে এমপিওভুক্ত আবেদনের দাবিতে বেশ কিছুদিন ধরে তারা এই প্রেস ক্লাবের সামনে যে শিক্ষকরা ছিলেন সেই শিক্ষকরা অবস্থান কর্মসূচি করছিলেন। তবে আজ তারা সকাল থেকে এখানে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছিলেন। পরবর্তীতে তাদের এই কর্মসূচি তারা পরিবর্তন করেন এবং তারা কিন্তু শিক্ষা অধিদপ্তর অভিমুখী তারা কিন্তু একটি মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং সেটি কিন্তু আমরা সরাসরি যুক্ত করেছি। এবং তারা দাবি করছেন যে আজকে যে সংসদে যে বিল পাশ করা হবে সেখানে যেন তাদের এই বিলটাও পাশ করা হয়, সেই দাবিতে তারা কিন্তু আজকে সজাগ হয়েছেন এবং তাদের যে নেতাকর্মীরা তারা কিন্তু আজকে এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছেন এবং তারা জড়ো হয়েছেন, যেটি আমরা দেখতে পেয়েছি। অন্য দিনের থেকেও আজকে তাদের সংখ্যা অনেকটা পরিমাণে বেশি। কি দাবি নিয়ে আসলে এসেছেন? আমাদের এমপিওভুক্তির দাবি নিয়ে আমরা এসেছি। আপনারা কতদিন যাবত শিক্ষকতা করছেন? আমরা 14 বছর শিক্ষকতা করছি বিনা বেতনে। এখন আপনাদের ফ্যামিলি চলছে কিভাবে? জি, আপনাদের পরিবার চলছে কিভাবে? আমরা তো মেয়ে মানুষ, আমাদের হাজবেন্ডের ইনকামে চলছে মোটামুটি ভাবে, কিন্তু আমরা তো মর্যাদাহীন জীবনযাপন করছি। আমাদের আত্মসম্মান বলতে কিচ্ছু নেই। আমরা কাউকে বলতে পারি না যে আমরা চাকরি করি। আমাদের আত্মসম্মান, পৃথিবীতে তো আর কেউ ভাত নাই খেয়ে তো আর কেউ বেঁচে থাকে না, খাওয়ার জন্য কেউ মরে না। আমরা খাওয়ার জন্য মরছি না, আমরা আত্মসম্মানের অভাবে মরছি। আমরা পারিবারিক মর্যাদাহীন, সামাজিক মর্যাদাহীন জীবনযাপন করছি। আমাদের আর্থিক কোনো সচ্ছলতা নেই, আমরা শুধু কোনোভাবে বেঁচে আছি। আমাদের আর্থিক কোনো সচ্ছলতা নেই। আমি চাকরি করি কিন্তু আমি আমার পরিবারে কোনো কিছু দিতে পারি না। এটা অনেক বেশি লজ্জা এবং অনেক বেশি কষ্টের। আমাদের এমপিওভুক্তির দাবি নিয়ে আমরা এসেছি। হ্যাঁ, না না না, আমাদেরকে মন্ত্রণালয় থেকে কোনো বার্তা দেওয়া হয়নি। আমরা এমপিও না নিয়ে এখান থেকে যাব না। আমরা আর কতকাল থাকবো এখানে রাস্তায়? আমরা 18 মাস ধরে আন্দোলন করতেছি, আর কতকাল আমরা আন্দোলন করব? আমাদের আন্দোলন আর ভালো লাগে না। আপনাকে কোনো বিব্রত করতে আমরা আসি নাই। আমরা এসেছি আমাদের ন্যায্য অধিকার আদায় করতে। শুধু আমাদের এমপিও ঘোষণা দেন, আমরা চলে যাই। আপনারাই তো বলেছেন, বারে বারে আমরা আন্দোলন করেছি, আপনারা বারে বারে বলেছেন বাড়ি ফিরে যান, কিন্তু আপনারা আমাদের। দর্শক, যেমনটি দেখছিলেন যে এমপিওর দাবিতে তারা কিন্তু বেশ সজাগ হয়ে আছেন এবং তারা কিন্তু যেটিতে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু তারা প্রকাশ করছিলেন। আমি কথা বলবো পুরুষ মানুষের সাথে, পুরুষ শিক্ষকের সাথে। সিরাজগঞ্জ সোনগাছা মহিলা কলেজ থেকে আমরা আসছি। এই অনেকদিন হলো আমাদের বেতন নাই, ভাতা নাই, কোনো কিছু নাই। আমরা যশোর মনিরামপুর থেকে আসছি। যশোর মনিরামপুর আমাদের স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপি প্রতিষ্ঠানে এমপিভুক্ত করার দাবিতে আমরা এখানে প্রেস ক্লাবে আন্দোলন করতে আসছি। আমরা চাই আমাদের এমপিভুক্ত করার জন্য যত কিছু লাগে সরকার আমাদেরকে এমপিভুক্ত করবে। আমি রাজশাহী থেকে আসছি, গোদাগাড়ি জেলা, গোদাগাড়ি উপজেলা থেকে। আমরা হলো নন এমপিও শিক্ষক, আমরা আমাদের ন্যায্য বেতন চাই। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই শিক্ষকরা তারা কিন্তু এসেছেন এই ঢাকা প্রেস ক্লাবের সামনে এবং তাদের সেই দাবি আদায়ের জন্য তারা কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি এখানে পালন করছেন। বেশ কিছুদিন ধরে তারা অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং আজ তারা শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করছেন। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট প্রেস ক্লাবের সামনে থেকে।